এই ভিডিওতে দেখে দিচ্ছি আপনি আপনার ওয়েবসাইটে গুগল শিট ইন্টিগ্রেশনটা কিভাবে করতে পারেন। সর্বপ্রথম আপনাকে অবশ্যই অটোক্যাড প্লাগইনটি আপনার ওয়েবসাইটে ইনস্টল থাকতে হবে গুগল শিট ইউজ করার জন্য। এপিআই কে ভ্যালিডেট করার পরে এখানে হচ্ছে যখন টাইম দেখতে পারবেন, তারপরে হচ্ছে গুগল শিট ইন্টিগ্রেশন করার জন্য আপনার হচ্ছে অটোক্যাড মেনুতে গুগল শিট ইন্টিগ্রেশন একটি বাটন পাবেন, সেখান থেকে হচ্ছে ইনস্টল করতে হবে। এটার জন্য আমাদের আলাদা একটা প্লাগইন। ইনস্টল কমপ্লিট হওয়ার পর পেজটি অটোমেটিক রিলোড হবে এবং আপনি দেখতে পারবেন গুগল শিট ইনস্টল সাকসেসফুল হয়ে গেছে। তো গুগল শিট ইন্টিগ্রেশন ইনস্টল হওয়ার পরে এখানে আপনি নতুন আরেকটি মেনু দেখতে পারবেন। সেখানে ক্লিক করলে আপনাকে দেখাবে যে ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেট, স্প্রেডশিট আইডি, এই জিনিসগুলো দিয়ে আপনাকে সেভ করতে হবে। তারপর হচ্ছে কানেক্ট টু গুগল শিট এপিআই দিতে হবে। তো এই ক্লায়েন্ট আইডি, ক্লায়েন্ট সিক্রেটটা আমাদের আসলে গুগল থেকে নিতে হয়, যেহেতু আপনাদের শিটটা কানেক্ট হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি সেই ক্লায়েন্ট আইডি আর ক্লায়েন্ট সিক্রেটটা আপনারা কিভাবে নেবেন। আপনি গুগল এসে সার্চ করবেন কনসোল গুগল ক্লাউড, এরপর হচ্ছে console.cloud.google.com, এই লিঙ্কটা আপনারা ওপেন করবেন। এখানে আসার পর আপনাদের যদি নতুন অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে এগ্রি করতে হবে। আপনাকে এটা ডিসমিস করে দিচ্ছি, একটা প্রজেক্ট ক্রিয়েট করতে হবে। তো প্রজেক্ট ক্রিয়েট করার জন্য সিলেক্ট প্রজেক্ট, এখানে এসে নিউ প্রজেক্ট আমি নাম দিচ্ছি ওয়েবসাইট টু গুগল শিট ক্রিয়েট। এখানে একটা লোডিং দেখাচ্ছে যে এই প্রজেক্টটা ক্রিয়েট হচ্ছে। প্রজেক্টটা ক্রিয়েট হওয়ার পর সিলেক্ট প্রজেক্টে ক্লিক করবেন। তারপর সর্বপ্রথম আপনাকে হচ্ছে এখানে এপিআই সার্ভিসে ক্লিক করে অথবা এই যে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করে এপিআই সার্ভিস লাইব্রেরিতে আসতে হবে। কিছু লাইব্রেরি অ্যাড করতে হবে এখানে। শিট, গুগল শিট এপিআই, এটা এনেবল করতে হবে। এটা ইনস্টল হওয়ার পর আপনাদের আবার পুনরায় লাইব্রেরিতে এসে ড্রাইভ লিখে সার্চ করতে হবে। গুগল ড্রাইভ এপিআই, এটাও প্রয়োজন, এটাও এনেবল করবেন। এই দুইটা ইনস্টল হওয়ার পর আপনারা প্রথম আসবেন হচ্ছে অথ কনসেন্ট স্ক্রিনে। এখানে এসে হচ্ছে গেট স্টার্টে ক্লিক করবেন। আপনাদের অ্যাপ নামটা দিবেন, ওয়েবসাইট টু করছি, যে কোনো নাম দিতে পারেন। আপনার ইমেলটা এখানে সিলেক্ট করবেন। নেক্সট, অডিয়েন্স এখান থেকে এক্সটার্নাল, নেক্সট, আপনার ইমেল অ্যাড্রেস, নেক্সট, ফিনিশ, অ্যাগ্রি, কন্টিনিউ, ক্রিয়েট। এটা ক্রিয়েট হওয়ার পর ক্রিয়েট অথ ক্লায়েন্টে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন টাইপ ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব ক্লায়েন্ট আইডি, এগুলো যেরকম আছে সেরকমই থাক, শুধুমাত্র এই যে অথরাইজ রিডাইরেক্ট ইউআরএল, এটা হচ্ছে আপনারা পাবেন এই যে রিডাইরেক্ট ইউআরএল, অথবা হচ্ছে এই পেজটাও এটাও সেম লিঙ্কই। আমি এখান থেকেই কপি করে দেখিয়ে দিচ্ছি। কপি রিডাইরেক্ট ইউআরএল, এখান থেকে হচ্ছে আপনারা ক্রিয়েট করে দিবেন। আচ্ছা, এটা ক্রিয়েট হলো, কিছু পারমিশন দিতে হবে। তার জন্য হচ্ছে ডাটা অ্যাক্সেসে যে অ্যাড অর রিমুভ স্কোপে ক্লিক করে এখান থেকে হচ্ছে শিট, তারপর হচ্ছে অথ স্প্রেডশিট, এটাকে হচ্ছে আপডেট করতে হবে। আরেকটা পারমিশন লাগবে, সেটা হচ্ছে ড্রাইভ, অথ ড্রাইভ রিড অনলি, এইটা হচ্ছে সিলেক্ট করে আপডেট করে সেভ দিতে হবে। এটা সেভ হয়ে যাওয়ার পর আপনাকে যেতে হবে হচ্ছে অডিয়েন্সে যে হচ্ছে পাবলিশ অ্যাপ করে দিতে হবে। অ্যাপটি পাবলিশ হয়ে গেলে তারপর হচ্ছে আপনি ক্লায়েন্টসে এসে এইখানে হচ্ছে এডিট অথ ক্লায়েন্ট, এখানে আপনার হচ্ছে ক্লায়েন্ট আইডি আর এই ক্লায়েন্ট সিক্রেটটি পাবেন। তো আমি ক্লায়েন্ট আইডিটি কপি করে নিচ্ছি, ক্লায়েন্ট সিক্রেট দিয়ে সেভ সেটিংস। তারপর হচ্ছে কানেক্ট টু গুগল শিট এপিআই,
আপনার যে ইমেল দিয়ে হচ্ছে এই প্রজেক্টটা ক্রিয়েট করেছেন সেই ইমেলটা সিলেক্ট করবেন। অ্যাডভান্স gotohorin.com, এখান থেকে হচ্ছে সিলেক্ট অল, কন্টিনিউ দেওয়ার পর এখানে দেখতে পাবেন কানেক্ট টু গুগল শিট এপিআই। আচ্ছা, এখন হচ্ছে একটা শিট ক্রিয়েট করতে হবে আপনাকে। একটা শিট ক্রিয়েট করছি। ব্ল্যাঙ্ক স্প্রেডশিট। স্প্রেডশিটটার নামটা আমি আমার ওয়েবসাইট নাম অনুযায়ী দিচ্ছি। গুলো কেটে দিচ্ছি। এখানে যেটা বলা হচ্ছে স্প্রেডশিট আইডি, এই আইডিটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন ডি এর পরে থেকে নিয়ে এই এডিটের আগ পর্যন্ত, এটা হচ্ছে আপনার স্প্রেডশিট আইডি। এটাকে কপি করে এখানে নিয়ে এসে সেভ সেটিং দিতে হবে। তারপর হচ্ছে আপনি ফের গুগল শিটে আসলে আপনার গুগল শিটটা কানেক্ট করতে পারবেন। এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, কারণ হচ্ছে আপনার শিটে আসলে অবশ্যই এই প্রথম রোটাতে আপনাকে কিছু ম্যাপিং করার জন্য নাম দিতে হবে, যেরকম হচ্ছে এখানে ডেট, তারপর হচ্ছে নেম, যে রো অনুযায়ী আপনার ডাটাগুলো আপনার শিটে আসবে। তারপর হচ্ছে ফোন নাম্বার, তারপর দিচ্ছি হচ্ছে অ্যাড্রেস, অ্যামাউন্ট। যদি অর্ডার গার্ডের রিপোর্টটা চান, কাস্টমারের রিপোর্টটা, সেক্ষেত্রে আমি দিচ্ছি ওজি রিপোর্ট। তারপর আপনার যা যা প্রয়োজন পড়ে, নোট অথবা যে যে জিনিসগুলো আপনার প্রয়োজন পড়ে সেই জিনিসগুলো আপনি প্রথম রোতে সেট করে দিবেন, প্রথম রোতে লিখে দিবেন। আমি একটু কালার করে নিচ্ছি। আচ্ছা, এখন যদি আপনি এই পেজটা রিলোড দেন, আপনার শিটটা ম্যাপ করার জন্য দেখতে পাবেন সেই এই যা যা লিখেছেন এগুলো এখানে চলে আসছে। তো আমি এইখান থেকে হচ্ছে ম্যাপটা করে দিচ্ছি। অর্ডার ডেট, বিলিং ফার্স্ট নেম, ফোন নাম্বার, বিলিং ফোন, অ্যাড্রেস, অ্যামাউন্ট, অর্ডার টোটাল, ওজি রিপোর্ট, এই ওজি রিপোর্ট, নোট, কাস্টমার নোটটাই দিচ্ছি, সেভ ম্যাপিংস। আচ্ছা, ম্যাপিংটা সেভ করার পর আপনাদের প্লাগইন সেটআপটা কমপ্লিট। এখন যদি আপনাদের ওয়েবসাইটে কেউ অর্ডার করে বা আপনি টেস্ট করার জন্য অর্ডার করেন, এই নাম দিয়েই করছি প্লেস অর্ডার, তাহলে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনাদের যত অর্ডারগুলো আসবে সেগুলো অটোমেটিক আপনাদের গুগল শিটে চলে আসবে, কাস্টমার রিপোর্ট সহ। তো আপনারা এখানে চাইলে আরো বাকি সব ফিল্ডগুলো অ্যাড করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।